আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দিন থেকে যারা আমার ভিডিওগুলো শুনছেন, যারা আমার কথাগুলো শুনছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কসমিক ক্রিয়েশনের পক্ষ থেকে সুন্দর মানুষ, ভালো মানুষ এবং সুনাগরিক তৈরিতে চেষ্টা করছি। একজন দক্ষ ছেলে বা একজন দক্ষ মেয়ে তার ভবিষ্যৎ জীবনে নিজেকে উজ্জ্বল করে প্রতিষ্ঠা করতে পারবে, সেই চেষ্টাই আমরা করছি এবং সেই জন্যই আমরা কিছু কথা বলি বাবা মায়ের জন্য, সন্তানদের জন্য। বাবা মায়ের জন্য এজন্য বলি যাতে বাবা মা সন্তানদেরকে সেগুলো শেখায়। আজকে কথা বলবো সুন্দর করে কথা বলা শেখা। কিভাবে সুন্দর করে কথা বলা যায়? সুন্দর কথা বলতে শিখলে জীবনে কোথাও ঠেকবে না। তুমি যেখানে যাবে সেখানে গুছিয়ে কথা বললে তুমি 10 জনের মধ্যে একজন হবে। তোমার দিকে তাকাবে সবাই, তোমার কথা শুনবে মন দিয়ে। তাহলে সুন্দর কথা বলার জন্য তোমাকে কিছুটা যোগ্যতা অর্জন করা প্রয়োজন, কিছু অনুশীলন করা প্রয়োজন, কিছু পরিশ্রম করা প্রয়োজন, কিছু জ্ঞান অর্জন করা দরকার। তুমি এসবের ভিতর দিয়ে জ্ঞান অর্জন করে, পড়াশোনা করে তুমি গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারবে। যখন তুমি ক্লাসে কিংবা 10 জনের মধ্যে কথা বলবে, তখন তোমার কথা অন্যরা শুনবে। যা শুনে তারা মুগ্ধ হবে, যা শুনে তারা অনেক সময় গরম থাকলে ঠান্ডা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সুন্দর করে কথা বলার জন্য কি কি বিষয়গুলোর প্রতি খেয়াল করতে হবে। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। 1 নম্বর হচ্ছে আত্মবিশ্বাস। তোমার আত্মবিশ্বাসটা সব থেকে থাকতে হবে যে তুমি পারবে। এই আত্মবিশ্বাসটা জাগবে তখনই যখন তুমি জ্ঞান অর্জন করবে। যে বিষয়ে তুমি কথা বলতে যাবে সে বিষয়টা সম্পর্কে তোমাকে ভালো করে জেনে নিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে তুমি সহজভাবে কথা বলো, সহজ ভাষায় কথা বলো। যে কথা মানুষের কাছে খুব সহজেই মানুষ বুঝতে পারবে, মানুষ সহজেই তার কথার মানেগুলো বুঝতে পারবে, তাহলে সহজ কথা বলতে হবে। 3 নাম্বার হচ্ছে শুদ্ধ উচ্চারণ করতে হবে। বাংলা ভাষায় কথা বলার সময় তোমাকে শুদ্ধ উচ্চারণ করতে হবে, যা সবার জন্য শ্রুতিমধুর হয়, যা সবাই বুঝতে পারে। 4 নাম্বার হচ্ছে আই কন্ট্যাক্ট। তুমি যার সাথে কথা বলবে, যেখানেই কথা বলবে, যদি স্টেজ থেকে কথা বলো, অডিয়েন্সের দিকে তাকিয়ে কথা বলো। যদি তুমি কোনো ব্যক্তির সাথে কথা বলো, তাহলে তার চোখে চোখে তাকিয়ে কথা বলো। অন্যদিকে তাকিয়ে কথা বললে তা কেউ শুনতে চাইবে না। তারপরে হচ্ছে 5 নাম্বার বডি ল্যাঙ্গুয়েজ। তুমি যখন কথা বলবে তখন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, তোমার চোখ কিভাবে তুমি নাড়াচ্ছ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 6 নাম্বার হচ্ছে পোশাক বা ড্রেস আপ। তুমি যে অনুষ্ঠানে যাচ্ছ বা যে বিষয়ে কথা বলছো সে বিষয়ের উপরে ভিত্তি করে তোমার পোশাকটা হতে হবে। সেই পোশাকে তোমাকে অনেকটা আকৃষ্ট করবে, তোমার দিকে দর্শক বা শ্রোতা তাকিয়ে থাকবে। 7 নম্বর হচ্ছে সময় জ্ঞান। তুমি যখন কথা বলবে তখন বলবে শর্ট অ্যান্ড সিম্পল, সহজে বলবে, সংক্ষেপে বলবে, তাহলে মানুষ বিরক্ত হবে না। এরপর হচ্ছে 8 নম্বর প্রাসঙ্গিকতা। তুমি যে প্রসঙ্গে কথা বলছো সেই প্রসঙ্গটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক থাকে। এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে অন্য প্রসঙ্গে চলে গেলে মানুষ বিরক্তি বোধ করবে এবং তোমার কথাটি শুনতে চাইবে না বা পছন্দ করবে না বা গ্রহণযোগ্যতা থাকবে না। 9 নাম্বার হচ্ছে অডিয়েন্স গ্রুপ সম্পর্কে তোমাকে সজাগ থাকতে হবে। মানে তুমি যাদের উদ্দেশ্যে কথা বলছো সেই অডিয়েন্সটা কে, তারা কোন গ্রুপ, ছোট বাচ্চা নাকি মহিলা নাকি পুরুষ নাকি সব ধরনের গ্রুপ নাকি ছাত্রছাত্রী, এই বিষয়টা সম্পর্কে তোমাকে সজাগ থাকতে হবে। অডিয়েন্স গ্রুপ তোমার একমাত্র যারা তোমার কথা শুনছে। 10 নাম্বারটা হচ্ছে তুমি হাসি মুখে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার প্রতিটি উপস্থাপনে, প্রতিটি কথায় তোমাকে হাসতে হবে। তুমি যদি রেগে যাও, তুমি যদি উচ্চ স্বরে কথা বলো, বকাবকি করো, মানুষ তোমাকে পছন্দ করবে না। তাহলে আমরা এই 10টি পয়েন্টের উপরে বেস করে যদি আমরা কথা বলতে জানি বা গুছিয়ে কথা বলি, তাহলে সেই উপস্থাপনটা
বা সেই লেকচারটা বা সেই বক্তব্যটা মানুষের কাছে শ্রুতিমধুর হবে। মনে রেখো, ভালো উপস্থাপক হওয়া, ভালো বক্তা, তাদের যোগ্যতায় তারা নেতা হয় বা নেত্রী হয়। একজন ভালো বক্তাই ভালো নেতা হতে পারে। তুমিও একদিন লিডার হবে, তুমিও একদিন গুছিয়ে কথা বলতে শিখবে এবং 10 জনের মধ্যে একজন হবে। সেই প্রত্যাশা নিয়ে তুমি বই পড়ো, তুমি ভালো বক্তাদের কথা শোনো এবং কিভাবে তারা কথা বলছে সেগুলো ফলো করো। তাহলে দেখবে তোমার কথাগুলো খুব সুন্দর হচ্ছে, শ্রুতিমধুর হচ্ছে এবং মানুষ তোমার কথাগুলো শুনতে চাচ্ছে। তাহলে আজ থেকেই তুমি শুরু করো অনুশীলন করা এবং একজন ভালো বক্তা গুছিয়ে কথা বলতে শেখো। এটি তোমার জন্য একটি অনেক বড় যোগ্যতা। অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। যারা নতুন শুনছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন। আমার নতুন নতুন কথা বলতে আমাকে উৎসাহ করে তোলেন। সেই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।